বিদেশি বিনিয়োগে শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিসহ নানা উদ্দেশ্যে ১৯৮০ সালে বাংলাদেশ রপ্তানি প্রসেসিং জোন বেবজার যাত্রা শুরু হয়। বর্তমানে বেবজার অধীনে চালু রয়েছে ৮টি ইপিজেড এবং আরও কয়েকটি ইপিজেড স্থাপনের কাজ চলছে। সোমবার রাজধানীর বেবজা কার্যালয়ে দেশের অর্থনীতিতে বেবজার কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, পট পরিবর্তনের পর বেবজাতেও কিছুটা আঁচ লেগেছে। হায়ার মিডল ইনকাম যারা ইউরোপিয়ান এবং আমেরিকান কাস্টমার আছে তাদের কিন্তু কিছু কিছু জিনিসের চাহিদা কমে যাওয়াতে অর্ডার অনেক কমে যাচ্ছে। তো যেহেতু অর্ডার কমে যাচ্ছে সেই কারণেও কিন্তু সার্বিকভাবে এটা বিনিয়োগের উপর একটা ইমপ্যাক্ট পড়েছে। সো হ্যাঁ, বিনিয়োগ কমছে, কিন্তু এটা শুধুমাত্র আমাদের দেশের পরিস্থিতির কারণে না, এটা একটা গ্লোবাল ইমপ্যাক্টও কিন্তু এখানে কাজ করেছে। শিগগিরই পরিস্থিতি পরিবর্তনের কথা জানিয়ে তিনি বলেন, দেশে নতুন করে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এক্সপোর্ট বেড়েছে, বিনিয়োগটা কিছুটা কমেছে, কিন্তু এই জিনিসটা আমরা আমাদের যেটা প্রেডিকশন, যেটা আস্তে আস্তে চেঞ্জ হবে। আমরা প্রচুর সাড়া পাচ্ছি বাংলাদেশের মানে চাইনিজ বিভিন্ন ফার্ম থেকে ইনভেস্টমেন্ট। আমাদের কাছে অলরেডি ৩-৪ দিন আগে একটা প্রস্তাব এসেছে, একটা ইন্ডাস্ট্রি $১৫০ মিলিয়ন প্রপোজাল নিয়ে আসছে। নতুন ইপিজেডগুলোতে বিনিয়োগকারীদের জন্য গ্যাস, বিদ্যুৎ এবং পানির কোনো সমস্যা হবে না বলেও জানান প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।